হ্যালো বন্ধুরা, ছোট্ট করে একটা ভিডিও করি। অনেক দিন ভাবলাম বাজার থেকে কি কি আনি সেটা তো দেখানো হয় না, তাই ভাবলাম একটা ভিডিও করি। তার আগে এসে আমি একটু চা করে নিলাম, ঠাকুরের ফুল রেখে এসেছি। এখানে আছে হচ্ছে অনেকগুলো করেই এনেছি, মানে অল্প করে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আছে আদা রসুন। আদা রসুন ছাড়া কি করে হবে, তাই না? আর এনেছি হচ্ছে কুমড়ো। এই যে কুমড়োটা খুব ভালো হবে, দেখুন হলুদ পুরো মিষ্টি হবে কুমড়োটা, দেখেছেন? কুমড়ো এরকম আনতে হয়। আর একটা আছে জলসা জলসা, ও অতটা ভাল লাগে না, তবে এই কুমড়োটা খুব ভালো হবে। কুমড়ো দেখে নিয়ে আসতে হয়। আর একটাকে এনেছি, এই যে কি বলে, মানকচু, ওলকচু, কি কচু বলে জানি না। বললো তো ভালো হবে, অনেক দিন ধরেই খেতে ইচ্ছা, কিন্তু আর একজনও নিল, বললো ভালো হবে। সাদা বললো, সাদা কচু নাকি ভালো হয়, চুলকায় না। যাই হোক, বেশি আনিনি, 20 টাকারই এনেছি। এই যে এইটুখানি, এই হলো কচু। কচু হেঁচু বাবা প্রচুর ভয় লাগে। আর এনেছি হচ্ছে টমেটো। তোমাদের ওখানে টমেটোর দাম কত একটু জানাবে। এখানে 30 টাকা কিলো, 1 কিলো নিয়ে এসছি 30 টাকা। মানে তোমরা যে যেখানেই থাকো আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবে যে টমেটোর দাম কত তোমাদের ওখানে। এখানে 30 টাকা কিলো। আর কদিন ধরে জানেন তো ভুলা মন হয়ে গেছে, সব ভুলে যাই, কাজ করে ভুলে যাই যে এই কাজটা করেছি, আবার সেখানে আছি। গেটে তালা দিয়ে ভুলে যাই তালা দিয়েছি কিনা, বুঝেছেন? জানলা দেওয়ার পরে মনে থাকে না। তার জন্য কি বামড়ি শাক না কি শাক বলে, যাই হোক এই শাক নিয়ে আসলাম। বুদ্ধি করতে হবে, বুদ্ধি হারালে হবে না, তাই না? বুদ্ধি রাখতে হবে। তাই এই বামড়ি শাক একটাই নিয়ে এসেছি, পাওয়া যায় না, তো এর জন্য এক বান্ডিলই নিয়ে এসেছি। বামড়ি শাকের 10 টাকা নিল। ও বাবা, বুদ্ধি হারানো যাবে না, বুদ্ধি মাথায় রাখতে হবে। বুদ্ধি হারালে হবে? এই বয়সে যদি বুদ্ধি সব হারিয়ে ফেলি তাহলে কি করে হবে? আর এনেছি অল্প করে পেঁয়াজ কলি। আজকে বললাম না সবজি কিচ্ছু ছিল না ঘরে, ওর জন্য ধনেপাতার চাটনি আর রিঠা মাছ করেছি। বেশ খেতে সুন্দর হয়েছিল রিঠা মাছটা। এই হলো। এনেছি হচ্ছে কি বলে, পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি। আর এনেছি একদম ফুলকপি একটা। এটার দাম বলেছিল 25 টাকা, 20 টাকা দিয়ে, আর কমাবে না। থাকবে। আর একটা মাথার মতন সাইজ ছিল, ভাল লাগে না খেতে, অত বড় দিয়ে কি করব। এই হলো একটা ফুলকপি। এই কবে রান্না করব ঠিক নেই। আর অল্প কটা এনেছি সিম, অল্প কটাই এনেছি। এই যে এই যে এই যে প্যাকেটের মধ্যে নেই কিন্তু, এই যে হাতে কটা। এই হলো সবজি বাজার। আর এনেছি হচ্ছে, দাঁড়ান দেখাই, রেখে নিই আগে চাটা, দেখি গরম নাকি। আমি বেশি গরম খেতে পারি না বন্ধুরা, সব দেখিয়ে দিলাম। ও, আমার কন্যা বলেছে পকোড়া খাবে। বাবা, কন্যার কথা শুনতেই হবে, নাহলে ঘর দিয়ে বের করে দেবে। এই হলো পকোড়া, চিকেন পকোড়া। হ্যাঁ, কন্যার জন্য এনেছি। খেতে যাচ্ছিলাম, দাঁড়া 2 মিনিট দাঁড়া, আমার বন্ধুদের একটু কি কি এনেছি দেখিয়ে দিই, তারপরে খা, ঠিক আছে? আর হলো মাছ এনেছি, মাছ দেখাচ্ছি, তবে এটা কি, এটা একটু দেখিয়ে দিই তারপরে। তো প্যাকিং ফ্যাকিং করে দিয়েছে না, প্যাকেট পুরো ব্যাগের নিচে ছিল তো পুরো চেপটে গেছে। এই হলাম, এই এলাম বলছি, এই হলো পিঠে। দেখুন, এই যে এই হলো পিঠে, খেতে ইচ্ছা করছিল তাই এই হলো পিঠে নিয়ে এসছি। মার শরীর ভালো না, মা এখন করতেও পারে না, আর বলিও না আমি, কারণ বয়স হয়ে গেলে যত অর্ডার কম দেব তত ভালো, তাই না? সারাদিনই তো খেটে খেটে খাইয়ে যাচ্ছে, তারও তো শরীরের কথা ভাবতে হবে। আর ট্যাংরা মাছ নিয়ে এসেছি, এই মাছ হাতে দিলেই ধুতে হবে হাত, সব দেখিয়ে দিয়েছি, তা অসুবিধা নেই। ট্যাংরা মাছগুলো পুরো জ্যান্ত, এই দেখুন, দেখাই কি করে দেখাই বলুন তো, এই যে পুরো জ্যান্ত ট্যাংরা মাছগুলো, এই যে তাগিয়ে আছে দেখতে পাচ্ছেন, জ্যান্ত জ্যান্ত ট্যাংরা মাছ পুরো। এই যে মাছ বেশি আনিনি, আমার মেয়ে খেতে চায় না, আর বেকার এনেও লাভ নেই, যেটা খায়। ও, আপনাদের বলতেও ভুলে গেছিলাম, ও সেই পেঁপে কাঁচকলা এনেছিলাম, সেটা আছে ফ্রিজে, ওটা বলতে ভুলে গেছিলাম। এবার পেঁপে কাঁচকলা আছে, তার জন্য তো তার জিনিসটা আনতে হবে, সেটা হচ্ছে এই যে শিঙ্গি মাছ।
এত শরীর খারাপে না ভোগে না, দুদিন পর পর সর্দি কাশি, সর্দি কাশি, সর্দি কাশি, মানে এত ভোগে শরীর খারাপে। তার জন্য যেটা খেতে চায়, এই শিঙ্গি মাছটা ফিলাল এখনও মানে মোটামুটি খায়, ঠিক আছে, ওর তো মাছই ভালো লাগে না। যাই হোক, এই হলো শিঙ্গি মাছ। তো এই হলো, দেখুন হাতে পুরো রক্ত হয়ে গেছে। এই হলো বাজার। বাজার থেকে সব নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফুলের ওখানে আর গেলাম না, যেহেতু মাছ ঘেটেছি আর গেলাম না। গাঁদা ফুলগুলো বেশ তাজা তাজা, বড় বড়। তো শিঙ্গি মাছ আর ট্যাংরা মাছ নিয়ে এসেছি, দেখি কালকে কি রান্না করি। তবে বাজারগুলো কেমন হয়েছে জানিও। সবাইকে টাটা, ভালো থেকো। আর মানকচুটাকে দেখতে হবে, মানকচু না কি কচু একটা কমেন্ট করে জানিও। ওই ঘষে করে না, অত টাইম আছে কিনা জানি না, গলা চুলকাবে কিনা তাও জানি না। তাহলে বাজারগুলো কেমন হয়েছে জানিও। বাজার থেকে এত কিছু কিনে নিয়ে আসলাম, মনের মতন করে বাজার করে নিয়ে আসলাম, তাই না আবার কি। তাহলে টাটা, সবাই ভালো থেকো। নিজে রোজগার করলে সব কিছু কিনে খাওয়া যায়, অন্যের কাছে হাত পাতলে হাজার কথা শুনতে হবে, হিসাব দিতে হবে। নিচে রোজগার করলে এই হিসাবগুলো দিতে হবে না, তাই না। কষ্ট করি, ওপরে ভগবান আছে, একদিন মুখ তুলে ঠিক তাকাবে, আজ নয়তো কাল ঠিক তাকাবে। আর যারা যারা অন্যায় করবে তার শাস্তিও সে পাবে ঠিক। তো এই হলো, মনে দুটো ইনকাম করি বলে তাই মনের মতন বাজার করে খেতে পাই, তাই না। অনেক কষ্ট করেছি ছোটবেলায়। আজকে যেটা আমাকে দেখছেন, এই প্রীতিকে যেটা দেখছেন সেটা না, ছোটবেলায় অনেক কষ্ট করেছি, বুঝেছেন। তারপরে গিয়ে আজকে এইটুখানি জায়গায় দাঁড়িয়েছি। অনেক জীবনে কষ্ট করেছি, এর জন্য না যা পাই সেটাকেই অমৃত ভেবে খাই, কোনো কিছুতে না করি না। এই হলো, এটাই উচিত। তো সবাইকে টাটা, ভালো থাকবেন। আর মাছগুলো কেমন হয়েছে, তাজা মাছ তো এমনিই শরীরের পক্ষে ভালো। ট্যাংরা মাছগুলোও বেশ তাজা তাজা ছিল। আজকে বান মাছ ছিল, বান মাছ না পাকাল মাছ বলে, এত বড় বড় ছিল। দাম অনেক বলছিল, 1000 টাকা কিলো। মানে আমি আর দরকার নেই বাবা, খাওয়ার প্রয়োজন নেই, থাক। ওই বদলে শিঙ্গি মাছ এইসব খাওয়া ভালো। তাহলে টাটা, সবাই ভালো থাকবেন। আমার বাজারগুলো কেমন হয়েছে জানাবেন। আজকে নিজের হাতে করে মন পছন্দ করে বাজার করে নিলাম, নিজের পছন্দে বাজার করলাম। টাটা সবাইকে, টাটা।